এসএস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এই তীব্র গরমে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, আর সেটা হলো কাঁচা আম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তাহলে চলুন এবার শুরু করি। সবার আগে এখানে আমি নিয়ে নিলাম বড় সাইজের ট্যাংরা মাছ, এটাকে আমরা গুলশা মাছও বলে থাকি। এরপর এখানে নিয়ে নিলাম 2-3টি আলু। আলুগুলো কিভাবে কেটে নিয়েছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। এরপর এখানে নিয়ে নিলাম 4টি টমেটো। টমেটোগুলো কিভাবে কেটেছি সেটাও একটু দেখে বুঝে নেবেন। এরপর ট্যাংরা মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। এবার হাতের সাহায্যে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিলাম। দেখুন মাছের গায়ে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে লেগে আছে। এরপর একইভাবে আলুর মধ্যেও সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে আলুগুলোকেও খুব ভালোভাবে মেখে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা গরম হতে দিয়ে এদিকে আমি ট্যাংরা মাছের মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং তেলটা দিয়ে মাছগুলোকে আবারও ভালোভাবে মেখে নিলাম। এতে করে মাছগুলো ভাজার সময় তেল ছিটে এসে হাত পুড়ে যাবে না। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে একে একে ছেড়ে দিলাম মাছগুলো। দেখুন এখন কিন্তু তেলটা ছিটে উঠছে না। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে একে একে উল্টিয়ে দিলাম। এ পিঠটাও ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে একটি প্লেটে তুলে নিলাম। এবার একই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং একইভাবে তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম আলুগুলো। নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে সব দিকে সমানভাবে ভেজে নিলাম এবং একটি প্লেটে তুলে নিলাম। এই যে দেখুন এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এরপর একই প্যানে দিয়ে দিলাম টমেটোগুলো। এ সময় চুলার আঁচটা বাড়িয়ে টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে সটে করে নিয়ে নামিয়ে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে এরপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। কেননা গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না। এবার প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, এরপর 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং আন্দাজ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। কষানো হয়ে গিয়েছে, মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবং তেলটাও ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এরপর আলুটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে আবারও ঢেকে দিলাম আলুটা কষানোর জন্য। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আলুটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়েও দিতে পারেন, কিন্তু আমি আগেই বলেছি আমি ঝোল রান্না করব, তাই পানিটা বাড়িয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে আবারও ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে এবং আলু টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ এবং আবারও ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলু এবং টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখছি। দেখুন আলু এবং টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছ এবং মাছ ভাজা তেল। এবার মাছগুলোকে একটু চেপে চেপে ঝোলের ভিতর ডুবিয়ে দিলাম এবং লবণটা একটু চেক করে নিলাম। লবণটা কম হয়েছিল, তাই এখানে আবারও দিয়ে দিলাম কিছুটা লবণ এবং আবারও ঢেকে দিলাম। কেন জানি না এখনকার দিনের টমেটো গুলো খুব একটা টক হয় না, তাই এখানে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচা আম। আপনাদের টমেটো যদি টক হয় তাহলে কাঁচা আম দেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন।
এবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছি আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার চুলাটা বন্ধ করে দিলাম এবং ঢাকনাটা একটু ফাঁকা করে এভাবে রেখে দিলাম, কেননা এটা গরমের চেয়ে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। আর একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।